ভিন রাজ্যে অর্থাৎ বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তিনি বলছেন যে অন্য রাজ্যে গিয়ে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার চালানো হচ্ছে তা একেবারে আপত্তিজনক। একেবারে সরব হয়েছেন তিনি। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার থেকে বাংলা ভাষার উপর আক্রমণ প্রসঙ্গে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বাঙালি ও বাংলা ভাষা নিয়ে বলতে গিয়ে ভারতরত্ন অধ্যাপক সেন চর্যাপদ সহ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মতামত প্রসঙ্গ উল্লেখ করেন। শুধু বাঙালি নয়, ভারতবর্ষ যুক্ত দেশ, এখানে কোনো অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন, এটা আপত্তিকর কারণ থাকবে। সে বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মারোয়ারি হোক, আপত্তি করার কারণ থাকবে। প্রথম কথা হলো, সব মানুষকে সম্মান দেওয়া উচিত। বিশেষত স্বদেশী মানুষদের যে অধিকার রয়েছে তাদের মূল্য স্বীকার করতেই হবে। দুটোই প্রয়োজন রয়েছে। তার উপর বাঙালিদের ওপর যদি অত্যাচার হয়, অবহেলা করা হয়, আমাদের আপত্তি করার কারণ থাকবে। এবং শুধু বাঙালি না, যে কোনো ভারতবর্ষ একটা যুক্ত দেশ, সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলে অনিষ্টা হচ্ছে, সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকে। তা বাঙালি হোক, আজবাজি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো জায়গা থেকেই সমস্ত দেশেই মানুষকে, সেখানকার সব মানুষকেই সম্মান দেওয়া, আর বিশেষত স্বদেশী মানুষদের যে তাদের যে অধিকার আছে সেগুলো মূল্য স্বীকার করা বেশি প্রয়োজন হয়। তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা হয়, সেগুলো আমাদের বেশি করার কারণ থাকে। কিন্তু এটা শুধু বাঙালির প্রশ্ন না, এটা একটা যুক্ত দেশ ভারতবর্ষের, যে তাদের নাগরিকদের এবং তাদের সঙ্গে যুক্ত মানুষদের যে অধিকার, তাদের আনন্দ করে থাকার সুযোগ, সেগুলো তো আমাদের মানতে হবে। বোলপুরে এসে বাংলা ভাষার ওপর সন্ত্রাসের প্রতিবাদে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অধ্যাপক সেন বলেন, বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হলো, সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। তার মধ্যে নানা কাব্য হলো, লেখা হলো, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনাদের বক্তব্য আমাদের সামনে খুবই স্পষ্টভাবে ধরা হলো। এগুলো আমাদের মূল্য দিতেই হবে এবং সেই মূল্যগুলোর প্রয়োজন যখন অবহেলিত হয়, একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পান না, তাদের উপর একটা বড় রকম অবহেলা হয়, সেটা নিশ্চয়ই বন্ধ করতে হবে। এটা শুধু তার সেই একাদশ শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হলো, সেই ভাষার মূল্য সেটা করতেই হবে। এবং তার মধ্যে নানা কাব্য হলো, নানা লেখা হলো, এবং তার মধ্যে অনেক আপনি একটু প্রশ্ন পাবে, আর এগুলো আমাদের মূল্য দিতে হবে। এবং যে মূল্যগুলো এই চেয়ে দেয়, আমি চেয়ে দিয়ে কিছু করেছি। এখন এই মূল্যগুলো প্রয়োজন হতে পারে যদি অবহেলিত হয়, এবং অনেক সময় একটা ভাষাকে যার যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পান না, যে তাদের উপরে একটা বড় রকম অবহেলা হয়, সেটাতে আমাদের নিশ্চিত বন্ধ করা। বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতিচিতে ফিরেছেন নোবেলজয়ী ডক্টর অমর্ত্য সেন, সঙ্গে কন্যা নন্দনা দেব সেন। ডক্টর অমর্ত্য সেনকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান বোলপুর মহকুমার শাসক অয়ন নাথ এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা।
আগামী 19শে আগস্ট পর্যন্ত তিনি শান্তিনিকেতনে থাকবেন নোবেলজয়ী ডক্টর সেন, এমনটাই জানা গিয়েছে। বীরভূম থেকে অরিন্দমদের রিপোর্ট, নিউজ বর্তমান।